সাতক্ষীরার আম বাগান থেকে বলছি। সাতক্ষীরার আম সবার আগে পাকে কেন এবং সাতক্ষীরার আম মিষ্টি কেন? সাতক্ষীরা এরিয়া হলো লবণাক্ত, মাটি লবণাক্ত, আবহাওয়া লবণাক্ত, সুন্দরবন এবং সাগর বেল্ট। এখানে চিংড়ি যেরকম লবণ মাটিতে খুব ভালো হয় এবং সারা পৃথিবীতে যায়, তেমনি এই আম সবার আগে পাকে এবং সবার থেকে মিষ্টি হয় এই কারণে লবণাক্ত মাটি এবং আবহাওয়ার জন্য। এই জন্য এই আমটা সারা পৃথিবীর বর্তমানে 50টা দেশে যাচ্ছে এবং সেই আমগুলো এসব বাগান থেকে এক্সপোর্টাররা নিয়ে থাকে এবং এইগুলো দিয়ে থাকে। এবার আসেন, এই আম আপনারা যারা কিনেন তারা নিয়ে ক্যারেট শুদ্ধ রেখে দেন, দয়া করে ক্যারেটে রাখবেন না। ক্যারেটে আম রাখলে পচে যাবে। আমগুলারে কি করবেন জানেন? মেঝেতে রাখবেন, মেঝের উপরে একটা কাগজ অথবা বস্তা দিবেন, এরপরে আমগুলো একটা একটা করে সাজায় রাখবেন। তারপরে কি করবেন? আবার ওর উপরে একটা কাপড় বা বস্তা বা কাগজ দিয়ে দেবেন। দেওয়ার পরে এই আমটা ডেলি চেক করবেন। কি হবে? ডেলি একটা দুটো পাবেন। এই আমগুলো সবুজ দেখা যাচ্ছে। এই আম আপনারা বাজার থেকে কিনেন কালার, কিন্তু এই কালার আম এগুলো হবে না, কেমিক্যাল ছাড়া কোনো রং পাবেন না। একটু চাপ দেবেন, নরম হবে, খাবেন। এই আমগুলো মেঝেতে এইভাবে রাখবেন। আর যদি 15 দিন রেখে কেউ খাইতে চান তাহলে আমটা কি করবেন জানেন? হাত গরম 6 এমন পানিতে আমটা 2 মিনিট ধুয়ে ফ্যানের বাতাসে শুকায় রেখে দেবেন। এই আম 15 দিন এইভাবে অক্ষত থাকবে এবং বিদেশে যাওয়ার আগে এই হাত ছাউনীয় গরম পানিতে এই আম আপনার ওয়াশ করা হয়, তারপরে বিদেশে প্যাকেট করা হয়। আপনারা যদি কেউ বাড়িতে পারেন, 1 কড়াই পানি নেবেন, হালকা গরম করবেন, হাত ছয়, তার ভিতরে আমগুলো দিয়ে বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করবেন, রেখে দেবেন। দেখবেন যে আম 15 দিন এইভাবে থাকবে, পচবে না, পাকবে না। এই আমে মাছি বসবে, এই আম কিছু কিছু পচবে, কারণ কেমিক্যাল নাই। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা।